প্রিয় উপস্থিতিবৃন্দ, গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশেও কংসের মতন এক নৃশংস স্বৈরাচার জনগণের উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিকামী বীর জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংস রূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যা মুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। সেই চিঠিতে আমন্ত্রণ পত্রে লেখা আছে, গত 17 বছর সংগঠনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সাধারণ সনাতনীরা সেটি এখন বুঝতে পেরেছে এবং নতুনভাবে এই সংগঠনকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি লাইনকে কেন্দ্র করেই আমি কথাগুলো বলতে চাই। যা গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্প্রীতি, সমৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে আপনাদের এই উপলব্ধি আগামী দিনে আমাদের সকলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। আমাদের জেনে রাখা, সকলেরই আমাদের জেনে রাখা প্রয়োজন, রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় আবদ্ধ থাকা কারো জন্যই জরুরি নয়। কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, জনগোষ্ঠীর সদস্য, শুধুমাত্র এই পরিচয় রাষ্ট্র এবং সমাজে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের গ্যারান্টি কিন্তু হতে পারে না। পলাতক যে স্বৈরাচারের বর্বর শাসনামল ছিল, সেই শাসনামলে মাসের পর মাস, বছরের পর বছর যাদেরকে আয়নাঘরের নির্জন অন্ধকারে প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে কাটাতে হয়েছে, তাদের সবাই কিন্তু কথিত সংখ্যাগুরু জনগোষ্ঠীর সদস্য। কিন্তু তাদের এই পরিচয়, তাদের সম্মান এবং নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারেনি তাদের এই পরিচয়। একটি রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচাইতে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে, আপনি, আমি, আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। একমাত্র আইনের শাসনই যে কোনো মানুষের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার, বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমি আবারও বলছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়।